একদা এক জঙ্গলে একটি বড় জলাশয় ছিল, আর সেখানে একটি কচ্ছপ ও দুটি হাঁস বাস করত। জানো, তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। তারা একসাথে গল্প করত, খেলা করত, আর যখন কিছু খেত সেটাও একসাথে। তোমাদের কত সুন্দর দেখতে, তোমাদের ডানা আছে, যখন যেখানে ইচ্ছা উড়ে চলে যেতে পারো। আর আমাকে দেখো, আমি তো জোরে চলাফেরা পর্যন্ত করতে পারি না, ওরা তো অনেক দূরের কথা। আরে বন্ধু, তোমার ডানা নেই তো কি হয়েছে? তোমার পিঠে যে বিশাল ঢাল আছে, শিকারীর তীর ছুড়লেও তোমার পিঠে ঢুকবে না। বেশ কিছুদিন ধরে বৃষ্টি না হওয়ার ফলে নদী, নালা ও জঙ্গল শুকাতে শুরু করলো। এবছর যে কি হলো, প্রখর রোদে চারিদিক খরাগ্রস্ত হয়ে গিয়েছে। এইভাবেই জঙ্গলে কি থাকা যায়? সত্যি যা বলেছ। আচ্ছা বন্ধু, আমরা তো উড়ে অন্য জায়গায় চলে যেতেই পারবো, কিন্তু আমাদের কচ্ছপ বন্ধু কিভাবে যাবে? কচ্ছপ বন্ধু, ও কচ্ছপ বন্ধু, আমরা এই খরার কারণে জঙ্গল ছেড়ে চলে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। কি, তোমরা চলে যাচ্ছ? আমি তোমাদের ছেড়ে থাকবো কি করে? আর তোমরা ছাড়া আমার কোনো বন্ধু নেই। আমি জলের অভাবে না মরলেও একা থাকতে থাকতে নিশ্চয়ই মরে যাব। তাহলে কি করা যায়? মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি একা হয়তো উঠতে পারবো না, কিন্তু তোমাদের সাথে তো উঠতে পারবো। কিন্তু কচ্ছপ ভাই, সেটা কিভাবে সম্ভব? তোমরা দুজন একটি লাঠির দুই প্রান্তে চেপে ধরবে এবং আমি লাঠির মাঝে দাঁত দিয়ে চেপে ধরে থাকবো। যখন তোমরা উঠবে আমিও একই সাথে এই যে, এই নাও লাঠি। বন্ধু, তুমি কিন্তু লাঠিটিকে শক্ত করে ধরে রাখবে। যে যাই বলুক, তুমি মুখ খুলবে না। ঠিক আছে বন্ধু, আমি শক্ত করে লাঠিটিকে ধরে রাখবো। এরপর তারা আকাশে উড়ে গেল। দেখো দেখো, কচ্ছপ উড়ে যাচ্ছে। কচ্ছপের মনে হয় ডানা গজিয়েছে। ধুর, হাঁস দুটো মনে হয় একটা মরা কচ্ছপ নিয়ে যাচ্ছে। আমি কেন মরবো? মরুক আমার শত্রু। আর বলার সাথে সাথেই আকাশ থেকে সে মাটিতে পড়ে গেল। বেচারা কচ্ছপ বন্ধুটা কথা বলতে বারণ করার সত্ত্বেও কথা বলে নিজের ক্ষতি নিজেই ডেকে